সবাইকে আমার নমস্কার ও ভালোবাসা। আজকে জানবো একাদশী ব্রত পালন করলে কি লাভ হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। মনে করা হয় এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে ব্যক্তি মুক্তি পেতে পারে। এমনকি পূর্বজন্মের কোনো পাপ থাকলে এই ব্রত পালন করলে সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বছরে 24টা একাদশী হয়, অধিক মাস থাকলে 26টা একাদশী দেখা যায়। একাদশী ব্রত বিষ্ণুর আরাধনা করা হয়। নিয়ম মেনে এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয়, পরিবারের সুখ সমৃদ্ধি আসে। জেনে রাখুন বছরে কত রকম একাদশী পালিত হয় এবং প্রত্যেকটা একাদশীতে উপোস করলে কি ফল লাভ করা যায়। একটি মাসে দুইটি একাদশী আসে, চৈত্র মাসে কামদা ও বরুথনী একাদশী। বরুথনী একাদশী করলে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়, আবার কামদা একাদশী করলে মোক্ষ লাভ করে। মোহিনী ও অপরা একাদশী ব্রত বৈশাখ মাসে পালন করা হয়। মোহিনী একাদশী করলে বিবাহ সম্পর্কিত সমস্ত বাধা দূর হয়। অপরা একাদশী পাপ মুক্তি ঘটে জীবনে আনন্দ নিয়ে আসে। জ্যৈষ্ঠ মাসে নির্জলা একাদশীর গুরুত্ব অপরিসীম। মনে করা হয় এই একাদশী ব্রত পালন করলে সমস্ত ব্রত পূর্ণ হয়ে যায়, সমস্ত কাজে সিদ্ধি লাভ হয়। এই মাসে যোগিনী একাদশী ব্রত হয়, এর ফলে পারিবারিক সুখ লাভ সম্ভব হয়। আষাঢ় মাসে দেবশয়নী ও কামিকা একাদশীর দিন ধার্য। দেবশয়নী একাদশী ব্রত রাখার ফলে পারিবারিক কলহের অবসান হয়। আবার কামিকা একাদশী মোক্ষ লাভ প্রদান করে। শ্রাবণ মাসে পুত্রদা একাদশী ব্রত পুত্র লাভের জন্য অত্যন্ত ফুলদায়ক। আবার অজা একাদশী পালন করলে ধন সংক্রান্ত সমস্ত দূর হয়। ভাদ্র মাসের পরবর্তী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলদায়ক। এই একাদশী সমস্ত দুঃখ নাশ করে। আবার ইন্দ্রের একাদশী ব্রত করলে পিতৃপুরুষের স্বর্গ লাভ করেন। আশ্বিন মাসে পাপঙ্কুশা ও রমা একাদশী পালিত হয়। পাপঙ্কুশা একাদশী ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি ঘটে। এই একাদশী ধন সম্পদ প্রদান করে। আবার রমা একাদশী ব্রত করলে সুখ ঐশ্বর্য লাভ হয়। প্রবোধিনী ও উৎপন্না একাদশী কার্তিক মাসে আসে। প্রবোধিনী একাদশীকে দেব উঠনী একাদশীও বলা হয়। এই ব্রত পালন করলে দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া যায় ও সৌভাগ্য বৃদ্ধি পায়। আবার উৎপন্না একাদশী ব্রত পালন করলে পিতৃপুরুষরা তৃপ্তি লাভ করেন। এই একাদশী ব্রত 1000 বাজপেয় যজ্ঞের সমান ফল দেয়। মাঘ মাসে মোক্ষদা ও সফলা একাদশী হয়। মোক্ষদা একাদশী একদিকে যেমন মোক্ষ দান করে, অন্যদিকে সফলা একাদশী ব্রত করলে সমস্ত কাজে সাফল্য লাভ সম্ভব। এই একাদশীর ব্রত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের মতোই পৌষ মাসেও পুত্রদা একাদশী থাকে। আবার পৌষ মাসে ঝটতিলা একাদশী ব্রত পালন করলে দুর্ভাগ্য দূর ও দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায়। মাঘ মাসে জয়া ও বিজয়া একাদশী ব্রত পালিত হয়। মনে করা হয় জয়া একাদশী ব্রত পালন করলে ব্রহ্মা হত্যার মতো পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বিজয়া একাদশী সমস্ত ধরনের কঠিন সমস্যা থেকে ব্যক্তিকে মুক্ত করে। ফাল্গুন মাসে আমলকি ও পাপমোচনী একাদশী ব্রত হয়। আমলকি একাদশী ব্রত রোগ মুক্তি ঘটায়। আবার পাপমোচনী একাদশী ব্যক্তির পাপ নাশ করে। প্রতি তৃতীয় বছর অধিক মাস হয়, সেই সময় অতিরিক্ত দুটি একাদশী পালিত হয়, পদ্মনী বা কমলা ও পরমা একাদশী। পদ্মনী একাদশী ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে। এই ব্রত পালন করলে যশ খ্যাতি লাভ হয়। পরমা একাদশীর দিন উপোস রাখলে ধন ভৈরবের অভাব হয় না। তাই আপনারা প্রতি মাসে বা প্রতি বছর সবগুলো একাদশী পালন করার চেষ্টা করুন। পাপ থেকে পারিবারিক কলহ মুক্তি পাওয়ার থেকে সুখ শান্তি সমৃদ্ধির জন্য ব্রত রাখুন। সবাই